কল্যাণী কলকাতা সবাইকে বোধহয় এবার টেক্কা দেবে এই প্যান্ডেলটি। প্রায় 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্যান্ডেল, প্রায় 8 তলা বাড়ির সমান। এটাই কিন্তু এবার বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল। দক্ষিণ ভারতের চামুন্ডা মন্দিরের আদলে তাদের এবারের পূজা মণ্ডপ সজ্জিত হচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় একটি মডেল পড়ে রয়েছে। এখনো কমপ্লিট হয়নি, এত বড় প্যান্ডেল। ইয়ংস্টার ক্লাবের এটাই সব থেকে বড় প্যান্ডেল, যত বছর তাদের পুজো চলছে তার মধ্যে। ক্যামেরায় ধরবে না, আপনারা দেখতে পারবেন না পুরোটা, আপনারা এসে দেখুন। সত্যি খুব ভালো লাগছে যে বাতকুল্লা তার স্বরূপে মহিমা। অনেকেই বলে যে বাতকুল্লা নাকি বিগ বাজেটের পুজো হয় না বা ইত্যাদি ইত্যাদি বিষয়। তো তাদেরকে বলার সময় যে আপনারা বাতকুল্লার সবকটি প্রতিমা কি দেখেন বা ঠিকঠাক পৌঁছাতে পারেন প্রতিটা প্রতিমা দেখতে বা পূজা মণ্ডপের প্রাঙ্গণে, তো আপনাদের একটা প্রপার গাইডলাইন দরকার। আসলে বাতকুল্লা তো গ্রামীণ পুজো, সেইভাবে কিন্তু বাতকুল্লায় এই ব্যাপারগুলোকে করা হয় না, মানে প্রশাসনের অনেক গাফিলতি রয়েছে। এই জন্য বাইরের দর্শনার্থীরা কিন্তু বাতকুল্লা এসে পৌঁছাতে পারেন, যেটা কল্যাণীর ক্ষেত্রে হয়। কল্যাণীতে পৌঁছাতে পারে ওটা যেহেতু শহর বলে, কিন্তু বাতকুল্লার পুজো সত্যিই সেরা। ইয়ংস্টার ক্লাবের মণ্ডপ দিয়ে আমরা ভিতরে ঢুকছি, দেখি প্রতিমা এসেছে কি আসেনি। ও ভিতরে তো অসাধারণ কাজ, এবং প্রতিমাও দেখতে পাচ্ছেন যথেষ্ট মুন্সি আনা রয়েছে প্রতিমাতে, আর খুব সুন্দর, একটু অন্যরকম লাগছে। হলুদের উপর প্রতিমার চিত্র খুব সুন্দর। ইয়ংস্টার ক্লাবের এবার অনেক বিগ বাজেটের পুজো কিন্তু এবার এদের। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য।